একটা বিষয় অনেকে চিন্তিত থাকে, সেটা হচ্ছে ড্রাইভিং জব। যে ড্রাইভিং শিখে আসলে কি চাকরি পাওয়া যাবে কি না, এটা নিয়ে অনেকে চিন্তিত যে আমি যদি ড্রাইভিং শিখি তাহলে কি আমি চাকরি পাবো কি না। তারপরে আপনাদের কিছু ভুল আছে, কিছু কিছু মানুষ যারা আছে ড্রাইভিং অলরেডি শিখেছেন, তো আপনি এখানে কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিব। বা আপনি কি করলে আপনার ভালো হবে, তাড়াতাড়ি ড্রাইভিং চাকরিটা কিভাবে পাবেন, কিভাবে ড্রাইভিং চাকরিটা আপনি ম্যানেজ করতে পারবেন, ড্রাইভিং চাকরিটা পেয়ে যাবেন। সেই সাথে আপনারা ড্রাইভিং লাইসেন্সে যারা লাইসেন্স করবেন, ড্রাইভিং শিখলে তো অবশ্যই তো আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। এইখানে কিছু আপনাদের কিছু ভুল আছে, তো সেই ভুলগুলো আজকে আপনাদেরকে ধরিয়ে দিব যে আসলে এইগুলো আপনাদের জানা দরকার। অনেকেই জানে না, তারপরে হচ্ছে না জেনে অত অনেক সময় লেট হয়ে যায়, তখন ভাবে যে আহারে এইটা করা ঠিক হয় না, আগে বুঝলে এই কাজটা করে ফেলতাম, এই জিনিসটা। তো সেই জিনিসটা কি, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, ড্রাইভিং জব নিয়ে আপনার যে ভুলটা হয়, সেই ভুলটা আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনারা যারা ড্রাইভিং এখন যারা শিখতেছেন বা অনেকে যারা শিখবেন, যারা আগ্রহী, তাহলে যারা নতুন আগ্রহী যারা ড্রাইভিং শিখবেন, তাহলে তাদের এই ভুলগুলো হবে না ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন, আপনাদের এই বিষয়গুলো জানা উচিত। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। কথা না, তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। ড্রাইভিং জব, অনেকেই ধারণা যে ড্রাইভিং শিখলে জবটা কি পাবো কিনা বা জব পাওয়া যায় কিনা। একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা কাজেই আপনি যখন কাজটা শিখবেন, 2 দিন আগে আর পরে আপনি কিন্তু একটা জায়গায় না একটা জায়গায় কিন্তু করতেই পারবেন। এটা কিন্তু 100% পারবেনই। আপনার চেষ্টা, আপনার উদ্বেগ আপনাকে জায়গা মতো পৌঁছে দেবে, হাল ছাড়া যাবে না। আপনার যদি উদ্বেগ থাকে যে আমি গাড়ি চালানো শিখে যে ড্রাইভিং চাকরি করব, আপনি 100% 2 দিন আগে আর পরে আপনি একটা জায়গায় না একটা জায়গায় চাকরি করতেই পারবেন। সেই জন্য আপনাকে ওইভাবে লেগে থাকতে হবে, ওইভাবে আপনাকে খোঁজাখুঁজি করতে হবে। ড্রাইভিং চাকরি পাওয়ার কয়েকটা সিস্টেম আছে। আমি এর আগে একটা ভিডিওতে আমি ওই ভিডিওর মধ্যে একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে আসলে আপনারা ড্রাইভিং চাকরিটা আপনি কীভাবে পাবেন। তারপর আমি তো এই ভিডিওটার মধ্যে একটু শেয়ার করি আপনাদের। ড্রাইভিং চাকরির জন্য প্রথমত হচ্ছে যে আপনার হাউজে যেই আপনি ধরেন নতুন ড্রাইভিং শিখেছেন, তো ওইখানে দেখবেন যে অনেক হাউজ আছে, অনেক গাড়ি থাকে ওই হাউজের মধ্যে। ওই হাউজ ড্রাইভারদের সাথে আপনাদেরকে আলাপ করতে হবে যে ভাই আমি ড্রাইভিং শিখেছি, তো আমার একটা জবের দরকার, বা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। তো এইখানে 2-3টা বিষয় আছে। আমি আসলে এগুলো তো বলাটাও এক ধরনের অন্যায় বলতে পারেন, কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, আমরা যদি আমরা সত্য কথা বলি, তাহলে আমাদের এখানে কোনো মানে এক কথা সত্যের কোনো দাম নেই, মানে এরকম একটা বিষয় তৈরি হয়ে যাবে। তো এখন কিছু করার নেই, আসলে বাধ্যতামূলক হয়ে অনেক সময় অনেক কিছু বলতে হয় আর কি। তো আপনি যার কাছেই বলবেন যে ভাই আমি ড্রাইভিং আমি একটা চাকরি করতে চাই, তো আপনি যদি নতুন, এই নতুনটা বলা যাবে না, কারণ নতুন বললে তো আপনি চাকরি পাবেন না, তাহলে আপনার চাকরিটা কিছুতেই আপনি পাবেন না। কারণ নতুন লোকে বলবে যে ভাই তুমি তো নতুন, এখন আপনার গাড়ি চালান ভালো, ধরনও ভালো। অনেকে আছে যে যারা 5 বছর ধরে গাড়ি চালায়, তাদের গাড়ি চালানোর ধরন ভালো না। আবার অনেকে আছে 3 মাস গাড়ি চালায় বা শিখছে, চালানোর ধরনটা অনেক ভালো। তো এখন আপনি কতটুকু ভালো চালান এটা তো আর বুঝবে না, এইটা তো বলেও তারে বুঝাইতে পারবেন না। সেই জন্য আপনি যে নতুন ড্রাইভিং শিখেছেন এটা বলা যাবে না। তো যাই হোক, এভাবে আপনি যখন 10টা 20টা হাউজে কয়েকটা ড্রাইভারের সাথে যদি আপনি কথা বলেন যে ভাই আমার একটা চাকরি দিন, আমি আগে চাকরি করেছি, এখন আমার চাকরিটা চলে গেছে বা যে কোনো একটা কারণে আমি ছেড়ে দিয়েছি, আমার একটা জবের ব্যবস্থা করে দেন। ভাই আপনি যদি 20টা হাউজের সাথে যে পরিচয় রাখেন, অন্তত 30-40টা মানুষের সাথে যেভাবে সম্পর্ক রাখেন বা ফোনের মাধ্যমে একটু যোগাযোগ করেন বা কথাবার্তা বলেন, ভাই আপনার চাকরি 100% আঠার মতো লেগে যদি থাকেন, 2 দিন আগে আর পরে আপনি একটা না একটা নিউজ পাবেন এবং আপনার চাকরি হয়েই যাবে ইনশাল্লাহ, 100% হয়ে যাবে। ভাই আমার কথাই দিয়ে বলি, আমি কি একসময় নতুন ছিলাম না? আমি কি একসময় কি আমাকে কি লাইন দিয়ে একেবারে মানে ইয়া করে দিয়েছে? না, আমি নিজেরটা নিজে তৈরি করে নিয়েছি। 2 দিন আগে আর পরে আপনি একটা করতেই পারবেন, এটাতে কোনোভাবে মিস নাই, হবে ইনশাল্লাহ।
তারপরে আপনি মনে করেন যে যারা পরিবহনের ডিউটি করতে চান, পরিবহনের যে হেল্পারদের সাথে বা ড্রাইভারের সাথে আলাপ করতে হবে, যারা ট্রাকে ডিউটি করতে চান স্ট্যান্ডে তাদের সাথে যে খবর রাখতে হবে ওইখানে পেয়ে যাবেন। যারা প্রাইভেট চাকরি করতে চান আপনি অ্যাভেলেবেল, আপনি প্রাইভেট চাকরি আপনি খোঁজাখুঁজি করলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। অ্যাভেলেবেল বলবো না, মানে পেয়ে যাবেন। আপনার ওই যেভাবে প্রসেসিংটা দেখালাম এইভাবে পেয়ে যাবেন। আর যারা ভাড়ায় গাড়ি চালাতে চান বা রেন্টে গাড়ি চালাতে চান তাদের জন্য হচ্ছে সবচেয়ে আরও সহজ বেশি, আপনি ইজিলি ভাড়ায় গাড়ি চালাতে পারবেন। এরকম অনেক মালিক আছে যারা ভাড়ায় গাড়ি দেওয়ার জন্য ফোন দেয় যে ভাই একটা ড্রাইভার দেন। তো ড্রাইভিং শিখলে আপনি একটা ব্যবস্থা আপনি করতেই পারবেন 2 দিনের আগে আর পরে। কর্ম শিখলে কেউ বসে থাকে না। তো আসলে এটা নিয়ে আরও অনেক কিছু বলার ছিল, তো আমি তো এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করতে পারবো না, কারণ এই ভিডিওর মধ্যে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এটা নিয়ে আরও ভিডিও করা আছে, আপনি আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওগুলো দেখে আসবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানার আছে। গাড়ি চালানো থেকে আপনার জানাটা খুব বেশি দরকার। এই গেল ড্রাইভিং। এবার হচ্ছে লাইসেন্স। যে ভুলটা আমি বলেছিলাম যে আপনারা যে ভুলটা করেন বা যে ভুলটা এখন নতুন যারা শিখবেন তাদের যাতে না হয়। আপনারা অনেকে আছেন যে যারা চিন্তা করছেন যে ড্রাইভিং শিখবেন, লাইসেন্স করবেন, বা আপনি নিজের লাইসেন্স নিজে করতে পারবেন, বা নিজের লাইসেন্স নিজেও যদি করেন, বা আপনি বিআরটি থেকে যদি লাইসেন্স করেন। তো এইখানে যে ভুলটা সেটা হচ্ছে যে আপনারা অনেকে চিন্তা করেন যে আমরা গাড়ি চালানটা শিখে দেন তারপরে লাইসেন্সটা জমা দেব বা লাইসেন্সটা করতে দেবো, আগে শিখে নেই। এইখানে একটা ভুল আছে আপনাদের। আপনি চাইলে ড্রাইভিং শেখারও প্রায় 2 মাস আগে আপনি লাইসেন্স জমা দিতে পারেন। আর হয়তো অনেকে প্রশ্ন করতেছেন, কি বলেন যে ড্রাইভিং শেখার আগে কি লাইসেন্স করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। কিভাবে করা যায়, কতটুকু করতে পারবেন সেটা আপনি এখন শুনেন। ধরেন আপনার ড্রাইভিংয়ের শেখার জন্য আপনার যেই প্রিপারেশন আপনি নিয়েছেন তার 2 মাস আগে যখন ড্রাইভিং লাইসেন্সটা করতে দেবেন, লাইসেন্সের যে কাগজগুলো আছে, যে ডকুমেন্টগুলো লাগে, সেই ডকুমেন্টগুলো আপনি একদম রেডি করে আপনি যখন লাইসেন্সটা বিআরটি থেকে জমা দেবেন বা করতে দিবেন, বা যেভাবে যার মাধ্যমে দেন আপনি যেভাবেই দেন যখন করতে দিবেন, তো করতে দিলে ওটার মধ্যে আপনার একটা লার্নার কার্ড আপনাকে দিয়ে দিবে। 1 দিনের মধ্যে লার্নার কার্ড, 2 দিনের মধ্যে আপনার কাছে দিয়ে দিবে। তো লার্নারের মধ্যে ওখানে 3টা পরীক্ষার ডেট থাকে একই দিনে। তো ওই দিন হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে যে ডেট থাকে। তো লার্নারের ঠিক যেদিন আপনার কাগজপত্র জমা দিবেন 1 দিনের মধ্যে আপনি লার্নার কার্ড পেয়ে যাবেন। ওই 1 দিন পরে ওই লার্নার কার্ডে লেখা থাকবে যে ঠিক 2 মাস পরে আপনার 3টা পরীক্ষা থাকবে। 3টা পরীক্ষা থাকবে, এবং কি যদি আপনি মোটরসাইকেলটা অ্যাড করেন সাথে, তাহলে মোটরসাইকেলেরও পরীক্ষা থাকবে, 4টা পরীক্ষা থাকবে একই দিনে। আর যদি মোটরসাইকেল যদি লাইসেন্সে কেউ যদি অ্যাড না করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মোটরসাইকেল বাদ দিয়ে আপনার শুধু 3টায় আপনার পরীক্ষা দিতে হবে। এটা নিয়ে আপনার এগুলো করতে হবে। ঠিক ড্রাইভিং শেখার 15 দিন 1 মাস আগে যখন আপনি লাইসেন্সটা করতে দিবেন বা 2 মাস আগে করতে দিবেন, তখন আপনার লাইসেন্সটা ওইখানে লাইসেন্সের কাজ হতে থাকলো, আর আপনি এই দিক দিয়ে ড্রাইভিংটাও শিখে গেলেন। তো শিখে টিকে দেখা যাচ্ছে যে আপনার পরীক্ষারও ডেট চলে আসলো, আপনার শেখাও কমপ্লিট হয়ে গেল। এটা আপনার জন্য একটা পজিটিভ দিক না? আপনি যে লাইসেন্সটা করতে দিবেন এটা ঠিক 2 মাস আগায় গেলেন। ড্রাইভিং লাইসেন্সটার জন্য 2 মাস আপনি কী করলেন, যে আগেই গেলেন। তো এই জন্য হচ্ছে যে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনি আগে করতে দিবেন। আগে করতে দিলে যখন আপনি ড্রাইভিংটা শিখে যাবেন তার 2 মাস পরে আবার আপনি লাইসেন্সটা পেয়ে যাচ্ছেন। মানে আপনার 4 মাস, যে ড্রাইভিং লাইসেন্স তো সর্বনিম্ন 4 মাস সময় লাগে। তো এই 4 মাসের মধ্যে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন আপনি 2 মাস আগিয়ে গেলেন তখন তো আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। তো এখানে 2 মাস আগে আপনার লার্নার কাটও হয়ে গেল, 2 মাসের পরীক্ষা হয়ে গেল। আপনার পরীক্ষার সময় আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনি কী করলেন, 2 মাস আগে আগিয়ে গেলেন। তো এইভাবে আপনি ড্রাইভিং শেখারও 2 মাস আগে আপনি ড্রাইভিং লাইসেন্স কিন্তু করতে পারেন। এই হচ্ছে পুরো প্রসেসিংটা। তো এই ভুলটা অনেকেই করে যে ড্রাইভিং শিখে তারপরে লাইসেন্স করতে দেয়। আপনি চাইলে 2 মাস আগেই লাইসেন্স করতে পারবেন। আপনি পরেও ভর্তি হতে পারবেন ড্রাইভিংয়ে। তখন আপনি যখন লাইসেন্সও আপনার ডেট হয়ে চলে আসবে আপনার পরীক্ষার, আবার তখন আপনার ঠিক ড্রাইভিং শেখাটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা প্লাস পয়েন্ট। তো এই ভুলটা কেউ করবেন না। যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তারা আগে লাইসেন্সের কাগজপত্র জমা দিয়ে পরে ড্রাইভিংটা শিখতে পারবেন। আপনার দুইটাই একসাথে হয়ে যাবে। আপনার ড্রাইভিং শেখাও কমপ্লিট হয়ে যাবে কোর্স, লাইসেন্সটাও প্রায় আপনার অর্ধেক কাজ অলরেডি কিন্তু হয়ে যাবে। তো এই ভুলটা অনেকেই করে, অনেকেই প্রশ্ন করে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো অনেক কিছু বলার ছিল, এক ভিডিও তো সম্ভব না। এরকম অনেক কিছু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা ড্রাইভিং সম্পর্কে চাকরি কোথায় ভালোভাবে পাবেন, আর কি কি চাকরির বিষয় আরও আছে, কোথা থেকে কেমনি
জব ম্যানেজ করতে পারবেন, বা এই প্রসেসিং এগুলো নিয়ে ভিডিও করা আছে। লাইসেন্সটা নিজে করতে পারবেন, কীভাবে করতে পারবেন, গাড়ি ব্রেক ফেল হলে কীভাবে কন্ট্রোল করবেন, বা গাড়ি কোন মডেলের গাড়ি কী কাজ, ইঞ্জিনের সব কিছু A to Z ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখেছেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই ছিল বিস্তারিত আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। যদি আজকের এই ভিডিও থেকে আপনি একটুখানি উপকার পেয়ে থাকেন বা বুঝে থাকেন, তাহলে অবশ্যই আলামিন অনলাইন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দেখেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।